আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালের গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা একের ক, খ ও গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা দেখব ঘ ও চ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রশ্নগুলো কি আছে দেখো। ঘ নম্বর আছে 12% ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখন আমাদের এখানে কিন্তু দেখো ইন্ডিকেট করা আছে 12% ক্ষতি। ক্ষতি হলে বিয়োগ হয়, তাহলে ক্ষতি হলে কত টাকা ক্ষতি? 12 টাকা। তাহলে কত টাকা থেকে ক্ষতি হবে? যখনই পার্সেন্ট থাকবে এই ক্ষতিটা হবে কিন্তু 100 টাকা থেকে। ক্ষতিটা হবে 100 টাকা থেকে। 12 টাকা ক্ষতি হলে কত টাকা? 12 টাকা। তাহলে বিয়োগ করে দিতে হবে কত? 88 টাকা। তাহলে এই 88 টাকাই কিন্তু বিক্রয় মূল্য। আর ক্ষতি হলে ক্রয় মূল্য বেশি হয়। ক্ষতি তখনই হবে আমি যদি একটা জিনিস বেশি দামে কিনে যদি আমি কম দামে বিক্রি করি তাহলে কিন্তু ক্ষতি হবে। আর যদি কম দামে কিনছি, কেনার পরে যদি তার সাথে বেশি দামে বিক্রি করি তাহলে কিন্তু লাভ হবে। তো এখানে কিন্তু 12 টাকা ক্ষতি হয়েছে, যার কারণে বিক্রয় মূল্য কিন্তু কম হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 88 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা। তাহলে এখানে আমরা তাহলে একের ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা এখন লিখব। তাহলে কি লিখব? যেহেতু আমাদের ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে বিয়োগ করতে হবে। কি লিখব? 12% বা 12% ক্ষতিতে বিক্রয় মূল্য। ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে মাইনাস হবে 12 টাকা, অর্থাৎ 100 বিয়োগ কত? 12। সাইডে আমরা টাকা লিখব, টাকা। এখন আমাদের কত হলো? 88 টাকা। এই 88 টাকাটাই কিন্তু আমাদের কি? বিক্রয় মূল্য। তাহলে যেহেতু আমাদের ক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্যটা থাকবে হাতের ডানে আর বিক্রয় মূল্যটা থাকবে আমাদের হাতের বামে। তাহলে আমাদের বিক্রয় মূল্য 88 টাকা, ক্রয় মূল্য কিন্তু আমাদের 100 টাকা। তাহলে আমাদের কি লিখব? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 88 টাকা হলে, 88 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তোমরা এখানে সমান দিলেও দিতে পারো, সমস্যা নেই, 100 টাকা। এবার আসি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 ওপরে নিচে কিন্তু 88 টাকা হবে। এখন আসি, অতএব বিক্রয় মূল্য কিন্তু আমাদের দেওয়া আছে 264 টাকা বা 264 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে এখানে সমান দিলেও দিতে পারো, সমস্যা নেই। এখন 100 গুণন, তাহলে এবার বেশি হবে, তাহলে 100 গুণন 264 ডিভাইডেড কত? 888, অর্থাৎ 88। আমাদের এটা যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটর যদি করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে 100 গুণন 264 ডিভাইডেড 88, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো 100 গুণন 264 ইকুয়াল ভাগ আমরা 88 দেওয়ার সাথে সাথে আমাদের 300 টাকা আসে। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে 300 টাকা। তাহলে এখানে উত্তর লিখতে পারো তোমরা, অথবা যদি লেখো তাহলে অতএব তোমরা উত্তর কি লিখতে পারো? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য, অতএব এখানে অতএব দিয়ে লিখবা অতএব দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 300 টাকা। টাকা লিখে এখানে অ্যান্সার লিখতে পারো, এভাবে লিখতে পারো, বা এখানে তোমরা অ্যান্সার দিলেও হবে, সমস্যা নেই। এখন আমরা তাহলে এবার ক নাম্বার উত্তরটা দেখে নিলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্ন, কত না আসলে ঘ নাম্বারের উত্তর দেখলাম। এবার আমরা ও নাম্বার প্রশ্ন সমাধানটা দেখব। ও নাম্বার দেওয়া আছে, আমরা যদি লিখি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি? এফ অফ এক্স সমান সমান এক্সের পাওয়ার 3 প্লাস 3x² প্লাস এক্স প্লাস 9। এখন আসি, আমাদের কার মান বের করতে হবে? এফ অফ -3 মান। তাহলে অতএব আমরা এফের জায়গাতে, এক্সের জায়গাতে কি এবার -3। তাহলে দেখো তো ডান পাশে কয়টি জায়গায় আমার এক্স আছে? 3টি জায়গায়। তাহলে ওই 3টি জায়গায় ব্র্যাকেট দিয়ে আমরা ওই -3কে লিখবো। তাহলে 3 ব্র্যাকেটের বাইরে 2। দেখো এক্সের জায়গাগুলো আমরা আগে ফাঁকা করেছি, এ আছে, এ লিখবো, তারপরে এক্সের জায়গাতে ফাঁকা ব্র্যাকেট দিব প্লাস 9। এখন এই ফাঁকা জায়গাগুলোতে আমাদের -3 বসাতে হবে। তাহলে -3 লিখলাম, এখানেও -3 লিখবো, এখানেও কিন্তু -3 লিখবো। এখন এই 3টা জায়গায় তাহলে -3 বসাতে হবে। এখন আসি
-3-এর ওপরে কিউব করলে কিন্তু আমরা ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -3 ব্র্যাকেট, তারপরে আবার পাওয়ার 3 দিলে কত হবে মাইনাস কত হবে 27। এখানে দেখো স্কোয়ার করলে কিন্তু এখানে দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু প্লাস, এই প্লাসটা থেকে যাচ্ছে, তাহলে 3 ওপর স্কোয়ার করলে 9, 9 আবার 3 দ্বারা গুণ করলে এখানে +27 হচ্ছে। এখানে কিন্তু -3a হবে আর প্লাস কত হবে, এখানে কিন্তু 9 হবে। এখন ধনাত্মক 27 আর ঋণাত্মক 27 কিন্তু কেটে যায়, আমরা এখানে কেটে দিব না, না কেটে দিয়ে এমনি আমরা এটা লিখবো না পরের লাইনে। এখন কথা হলো যে f অফ -3 সমান আবার কি আছে, 0 আছে, তাহলে আমরা এখানে একবারই 0 বসে দিতে পারি, তাহলে 0 বসালাম। এখন দেখো আমার কি থাকলো, -3 আর +9 থাকলো, তাহলে এই পাশে 0 থাকলো, এই পাশে -3a থাকলো আর +9 থাকলো। -3কে এই পাশে নিয়ে আসলে কি হবে, ধনাত্মক হয়ে যাবে, তাহলে কি হবে 3a হবে সমান 9 হবে। এবার একে রেখে যদি আমরা 3কে পার করে দিই তাহলে 9/3, অতএব এর মানটা হবে কিন্তু 3। আমরা কিন্তু 3 দিয়ে 9 ভাগ করলে 3 হয়। এখন আসি আমরা এখানে একটু লিখে দিতে পারি, যেহেতু আমাদের যেহেতু এটি 0 বসালাম, যেহেতু f অফ -3 সমান 0, এটা একটু লিখে দিল এই লাইনে, যেহেতু 0 বসালাম এটা একটু এখানে লিখে দিলেই হবে। এখন এটা আমাদের তাহলে নাম্বার প্রশ্নের সমাধান। দেখো এটা আমরা তাহলে অ্যান্সার লিখে দিব। এখন আসি আমরা সর্বশেষ যে আমাদের 6 নম্বর প্রশ্নটি আছে, সেই 6 নম্বর প্রশ্নের সমাধানটা এখন দেখব। খুবই সহজ প্রশ্নগুলো কিন্তু, তাহলে আমাদের গত ক্লাসেও কিন্তু আমরা 3টা দেখলাম, সেই 3টাও সহজ। এখানে যে 3টা দেওয়া আছে এই 3টাও কিন্তু আসলে জটিল না, এই 3টাও কিন্তু সহজ। পরের যে 6 নম্বর প্রশ্নটি আছে এটাও একেবারে সহজ প্রশ্ন। দেখো তোমরা যেহেতু সেটের কাছে এগুলো আসলে সহজই হয়, তাহলে সেই ক্ষেত্রে তো ঢাকা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা জটিল প্রশ্ন হয়নি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু সহজই হয়েছে। এখন সৃজনশীল প্রশ্ন যখন দেখব তখন আমরা কিন্তু দেখবো আসলে কেমন প্রশ্ন হয়েছে। এখন আসি 4 নাম্বার দেওয়া আছে, লিখলাম এর মান আছে কত, দেখো এর মান আছে 2,3, তারপরে আছে ধরো বির মান দেওয়া আছে 3,4, সির মান দেওয়া আছে x, y। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো কত সহজ প্রশ্ন হয়েছে। এখানে দেখো আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে অতএব দিয়ে লিখতে পারি বা প্রদত্ত রাশি লিখতে পারো তোমরা। আমি প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি লিখলাম কি কি আছে দেখো, ব্র্যাকেট a বাদ b, এটা কিন্তু বাদ চিহ্ন বা আমরা বিয়োগ থাকলেও যে কাজ, a বিয়োগ b, এটা থাকলেও যে কাজ, এটা এই চিহ্ন থাকলেও কিন্তু একই কাজই হবে। তাহলে a বাদ b আমাদের কাজ করতে হবে, a বাদ b, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে আমাদের ক্রস গুণন, যাকে বলা হয় কার্তেশীয় গুণজ সি। এখন আসি আমরা এই কাজটা এখন করব। এখন আসি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, তোমরা ফার্স্ট ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নেই। এর মান লেখো তোমরা কি আছে 2,3, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে বাদ চিহ্ন দাও, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, বির মান লেখো 3,4, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে ক্রস সির মান বসে দাও, সির মান কি আছে x, y। এখন আসি আমাদের বাদ থাকলে কি আমরা একটা কাজ করতে পারি, দুইটা পদ্ধতিতে তোমাদেরকে এটা আমি বুঝে দিচ্ছি, তোমরা যেটা ভালো মনে করো সেটা তোমরা প্রয়োগ করবা। এখানে যদি এই বাদ চিহ্নটা থাকে তাহলে তোমরা দুইটা গোলক দাগাবা, এরকমভাবে দুইটা গোলক দাগিয়ে নেবা, দাগিয়ে নেওয়ার পরে এটা এ গোলক আর এটা বি গোলক। এখন এ গোলকের দেখো এ গোলকের মান কি 2, তাহলে 2 লিখলাম। এবার 3 কিন্তু দেখো এ গোলকের ভেতরেও আছে আবার বি গোলকের ভেতরেও কিন্তু আছে, তাহলে 3টাকে লিখতে হবে এই ঘরের ভেতরে লিখতে হবে। আর দেখো 4টা লেখা, তাহলে বি গোলকের দেখো 3 আছে কিন্তু এই 2 এ গোলকের মধ্যে দেখো 2 আছে 3 আছে, আবার 4 কিন্তু বি গোলকের আরেকটা মান আরেকটা 3, তাহলে দেখো এই 3টা কিন্তু কমন। এখন আসি বাদ মানে কি, তাহলে এ গোলক থেকে এই যে এই বি গোলকটা এখন বাদ মানে চলে যাবে, তাহলে এটা ভ্যানিশ হয়ে চলে গেল, বি গোলকটা চলে গেল, তাহলে কি থাকলো শুধু 2। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটুকুর কাজ করে হবে কত 2। এটা একটা পদ্ধতি। আরেকটা আমরা এইখানটা আমরা যদি এখানে একটু লিখে তোমাদেরকে বুঝে দিচ্ছি, দেখো এ গোলকের মান কত 2,3, আমি এখানে একটু বুঝে দিচ্ছি তোমাদেরকে, আরেকটা কত 3,4। তোমরা এখানে একটা আমরা কিন্তু একেবারে বাস্তব না, আমরা জাস্ট একটু তোমাদের সাথে প্রশ্নটাকে এই চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু উত্তরটা খুঁজে পেতে পারি। এটাকে আমরা একটা বিবাহ বাড়ির একটা আমরা কি মনে করতে পারি, এটা কনের পক্ষ, অর্থাৎ
কনের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বিবাহ করতে আছে বরযাত্রীগুলো। এখন এই বিবাহ করতে আসার পরে এরা কি করবে, যাক মিল পাবে তাক নিয়ে চলে যাবে, কিন্তু বর পক্ষরা কিন্তু কেউ এখানে থাকবে না, এখানে কিন্তু তারা চলে যাবে। থাকবে কারা, কনের পক্ষরা। যাক মিল পাবে তাক নিয়ে যাওয়ার পরে আর যা থাকবে সেটা কিন্তু থেকে যাবে, তাহলে যারা থাকবে সেটা কিন্তু উত্তর। তাহলে এখন দেখো আছে, তাহলে 3 কে 3 মিল পাশে, তাহলে এই 3-এর সাথে এই 3 নিয়ে এই 4 কিন্তু এরা সহ চলে যাবে, থাকবে কে 2। তাহলে আমরা দুটা পদ্ধতি দেখে নিলাম, আমরা যেটা মনে করতে পারি এখন সেটাতে আমরা কাজ করব, যেটা মনে থাকে আমাদের। এখন আসি, আমরা অ্যান্সার পেলাম এই দুটার, তাহলে 2। এখন আসি কার্টেসীয় গুণজ কি, x, y। এখন আসি গুণ থাকলে কিন্তু গুণ চিহ্ন হবে এরকম না, এগুলো সেটের ক্ষেত্রে কি কমা চিহ্ন ব্যবহার হয়। তাহলে 2 একবার যাবে কার কাছে, x এর কাছে, তবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। 2 যাবে কার কাছে, x এর কাছে, ব্র্যাকেট দিলাম, আবারও কমা। 2 যাবে আবার কার কাছে, y এর কাছে, এই যে কমা দিয়ে লিখতে হবে। গুণ থাকলে কিন্তু কমা ব্যবহার করতে হয়। এখন আসি, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের সর্বশেষ যে 4 নম্বর আজকের প্রশ্ন ছিল, তারই কিন্তু আমরা সমাধানটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আসলে প্রশ্ন আমরা যে 6টা প্রশ্ন আমরা এখন পর্যন্ত দেখলাম, এই 6টা প্রশ্ন কিন্তু আসলে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে সহজ প্রশ্নই হয়েছে, একেবারে জটিল নয়। প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে কিন্তু আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদের পেজে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই ক্লাসগুলো কিন্তু দিব। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কিন্তু সাপোর্ট দিতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে উপহার দিতে পারবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।